হ্যালো বন্ধুরা, আমি তানভীর হাসান চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ওয়াইফ বাসায় নেই, এজন্য নিজেকে রান্না করতে হবে। ফ্রিজে গরুর মাংস আছে, সেটা গরম করে খাবো আর ভাত রান্না করব। তো চাউল ধোয়া শুরু করে দিয়ে চুলায় ভাতটা উঠানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে নিলাম। তো হিটটা অনেক বেশি হয়ে গেছিলো, হাতে একটু ছ্যাঁকা খাইছি। তো অভ্যাস না থাকলে যেটা হয় আপনারা সবাই জানেন। তো চাউলটা তুলে দিয়ে আমি আসলে আরও কিছু কাজ করব, এর জন্যই তাড়াহুড়া করতেছি। ক্ষুধাও লাগছে মোটামুটি অনেক। ওয়াইফকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে, এর জন্য আসলে রান্নাঘরে যেই বোতল আছে এগুলো অনেক বেশি এলোমেলো হয়ে গেছে, যে রান্নার জিনিসপাতি। তো ভাবলাম এগুলো একটু সাজাই গুছাই দিয়ে ওয়াইফ খুশি হয়ে যাবে। তো এগুলো সরানো শুরু করলাম, যে রান্না হইতে হইতে যতটুকু সম্ভব ততটুকু করব। তো এগুলো সরাই নিয়ে আসলে আমি এখন পরিষ্কার করব। তো পরিষ্কার করতে গিয়ে দেখি শুধু কাপড় দিয়ে পরিষ্কার হচ্ছে না, যেন একটু হুইল পাউডার গোলাই নিলাম, যেটা দিয়ে ভালো পরিষ্কার হবে। তো যে কথা সেই কাজ সেটাই করতেছিলাম। এর মধ্যে একটা আকামও করে ফেললাম, আসলে তাড়াহুড়োর কাজ শয়তানে করে, সেটাই প্রমাণ পেলাম। এটা আমি ফালাই দিছি, সব এলোমেলো হয়ে গেছে, কষ্ট আরও দ্বিগুণ হয়ে গেল। তো যাই হোক, ওটা শেষ করে গোছানো শুরু করে দিলাম। তো নিচের র্যাকটাই গোছাইতে পারবো, উপরেরটা আর গোছাইতে পারবো না, যেহেতু একটা আকাম করে ফেলছি, শরীরে চলতেছে না। সব মিলাই ক্ষুধাও লাগছে, এই জন্য তাড়াহুড়া করে এটাই করবো, আর অন্যটা করবো না। আসলে ফ্রিজে যে গরুর মাংস আছে ওটা ডিপ ছিল, ওইটা গরম পানি করে গরম করলে তাড়াতাড়ি নাকি ডিপ সারে। তো আমি ওইটাই করব। আসলে তাড়াহুড়া করার জন্য যেটা করতে হয় সেটাই করব। ভাত ইতিমধ্যে হয়ে গেছে, ভাতটা নামে এখন আমি আসলে ওইটা গরম করব। যেহেতু ওইটা আমি গরম পানিতে রাখছিলাম, ডিপটাও সাইরে গেছে। তো এখন আমি চুলায় দিয়ে গরম করব, গরম করে আসলে খাবার শুরু করে দিব। অনেক রাত হয়ে গেছে, বাসায় ওয়াইফ নেই, নিজেকে সব কিছু করতে হবে, যেহেতু দেরি করে কি হবে, এজন্য গরম করা শুরু করে দিছি। গরম প্রায় শেষের দিকে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো লোভ লাগতেছিল, যেহেতু ক্ষুধা লাগছে। তো ইতিমধ্যে গরম করা শেষ হয়ে গেছে, এখন খাবার পালা আসলে। তো যাই হোক, সবাই কোথায় আছেন, কেমন আছেন, কী অবস্থায় আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা আমার ভিডিও দেখলে আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন কিছু ভিডিও বানাইতে পারবো। তো আমি আপনাদের উৎসাহ কাম্য করছি। অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।